ইসলামের জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে যুদ্ধের জন্য ডাকা হতো, যুদ্ধের যখন ডাকা হতো বলতো, এই আমার সাহাবীরা, কাফেররা যুদ্ধের জন্য এলান করে দিয়েছে, আমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে। সকল সাহাবীরা ঢালখানা লইয়া আর বাবা তলোয়ারখানা লইয়া আপনার যুদ্ধের ময়দানে ছুটে চলে যেত। সাহাবীরা বলতো না, নবী আমার বাড়িতে এসে বলে না। কোন সাহাবীকে ভেবেছে যে আমার বাড়িতে এসে বলবে তারপরে আমি তালবার নিয়ে বাড়াবো, তার আগে বাড়াবো না? কোন সাহাবী বলেছে যে নবী আমার নাম করে বলবে তখন আমি যুদ্ধের ময়দানে যাব, তার আগে যাব না? বলে নাই। নবী ডেকেছে যুদ্ধের ময়দানে, আমাকে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর মাহফিল মানে আমাদের নবী দাওয়াত করেছে, তাহলে আমাদের নবীর মাহফিলে যেতে হবে। যদি আমরা না যাই, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলার দরবারে জবাব দিতে হবে। এটা কি জানেন? এলাকায় কেউ কোরআন শরীফ পড়া জানে, কেউ কোরআন শরীফ পড়া জানে, কিন্তু সে কোরআন পড়লো না। আচ্ছা বলেন, তাকে জবাব দিতে হবে কি হবে না? কোরআন শিখলো, রিভাইজ করলো না, ভুলে গেল, তার জন্য কড়া শাস্তি আছে। আর কেউ কোরআন শিখেনি, জানে না, কিয়ামতের দিন আল্লাহ তাকে মাফও করে দিতে পারে। জি, এই জন্য এলাকায় জালসা, যারা ঘুমাচ্ছেন মনে রাখেন, কিয়ামতে জবাব দিতে হবে। বাড়িতে বসে শুনছি, জালসা শুনতে পাচ্ছি, এই কথা আপনি বলবেন। আচ্ছা বলেন, মানুষের প্রতি মানুষের যখন পীড়িত থাকে, ফোনে তো বহু কথা হয়। আচ্ছা সামনে গিয়ে যে মজা পাওয়া যায়, ফোনে কথা বলে কি সেই মজা পাওয়া যায়? জি বলেন, পাওয়া যায়? আচ্ছা যদি এটাই হতো তাহলে আরবে 3 বছর কেন 30 বছর থাকতো, তাই না? ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবকে ছেড়ে দিয়ে, তাহলে সামনে যে মজা আছে প্র্যাকটিক্যালি সেটা দূর থেকে শুনে মজা নাই। আল্লাহ বলবে, বান্দারে তোমাকে পৃথিবীর মধ্যে আমি পাঠিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, গরম রক্ত, তাজা রক্ত, তোমার রক্তের পাওয়ার ছিল। তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, আজকে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম। আজকে জগতের মধ্যে তোমাকে পাঠিয়েছিলাম, তোমাকে জমি দিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, সুন্দর নারী দিয়েছিলাম, তোমার সন্তান দিয়েছিলাম, সন্তানি দিয়েছিলাম, তোমার বাবা দিয়েছিলাম, তোমার মা দিয়েছিলাম। এ বান্দা বলো বলো, তুমি আমার জন্য কি করেছ? আল্লাহ বলবে, বান্দারে আজকে পৃথিবীর মধ্যে তোমার মা দিয়েছিলাম, তোমার বাবা দিয়েছিলাম, তোমাকে জমি দিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম। আজকে তোমাকে জগতের মধ্যে তোমার রক্তের পাওয়ার দিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, তোমাকে যৌবন দিয়েছিলাম। এ বান্দা বলো বলো, তুমি আমার জন্য কি করেছো? সেই বান্দা বলবে, হ্যাঁ আলাদরি, আল্লাহ গো, জগতের মধ্যে যাওয়ার পরে তোমার জন্য কিছুই করতে পারি না। আল্লাহ বলবে, বান্দারে আজকে নামাজ পড়েছো বলে না, রোজা করেছো বলে না, তোমার নামাজ আমার দরবারে কবুল হয়েছে কিনা তুমি জানো না, তোমার রোজা আমার দরবারে কবুল হয়েছে কিনা তুমি জানো না। তবে এমন একটা কাজ তুমি আমাকে বলো, যে কাজটা আমার দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়েছে, এইরকম কাজ একটা তুলে ধরো। বান্দা বলতে পারবে না। আর যদি কোনো বান্দা নবীর মাহফিলে গিয়ে হাজির দেয়, ওই বান্দা বলবে, আল্লাহ গো, আমি জগতের মধ্যে নামাজ পড়েছি, আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমি জগতের মধ্যে রোজা করেছি, আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। তবে আল্লাহ আপনার হাবিব বলে দিয়েছে, জগতের মধ্যে যে জায়গায় আল্লাহর প্রশংসা হয়, ওই জায়গাটা জগতের মধ্যে জান্নাতে হয়ে যায়। ওই আল্লাহ আপনি নিজেই বলেছেন, বান্দাদের একবার জান্নাতের স্বাদ দিলে আমি দ্বিতীয়বার তাকে জাহান্নামে দিই না। আল্লাহ জগতের মধ্যে নবীর মাহফিলে যাইয়া জান্নাতি স্বাদ আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা আজকে নবীর মাহফিলে যাওয়ার পরে জান্নাতি বাগানে তুমি বসেছ, এই জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিও না। আমাদের
মাহফিলে আসলে লাভ আছে না লস আছে? জি বলেন, লাভ আছে না লস আছে? লাভ আছে। আচ্ছা বলেন, সারা জীবন পরের আল কাটা জমি বাড়িয়ে নিয়ে গম, ধান, আলু, পটল, ঝিঙ্গা চাষ করে খাইলেন, পরের হক মেরে জমি 2 বিঘা চাষ করলেন, ওই জমি তার হক তাকে বুঝিয়ে না দিয়ে নিজের বেটার নামে দিলেন। এখন শেষ বয়সে 4 লাখ টাকা খরচ করে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ বলবে একবার কবরে আয়। জি, একবার কবরে আয়। নবী বলেছেন জগতে জেনাই লিপ্ত হয়ে গেলে ওটা আল্লাহর হাতে থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। এই কালকে আবার চায়ের দোকানে বলিয়েন না যে মৌলবি বলেছে যে জেনা করলেও ক্ষমা করে দেয়, এই কথা বলিয়েন, আমি এটা বলিনি। চায়ের দোকানে এখন এমএলএ, মন্ত্রী, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, হ্যাঁ, তারপরে সবকিছু পাওয়া যায়। এই জন্য বলছি ভালো করে কথা ক্লিয়ার করে শুনবেন। আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি আল্লাহর ইবাদত নামাজ পড়েননি, এটা আল্লাহর হক, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি, তবুও মাফ করে দিতে পারে। আপনার হজ আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু যদি জগতের মধ্যে কারো হক আদায় না করেন, আল্লাহ বলে আমি নিজেও মাফ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ মাফ করি না? যতক্ষণ আমার ওই বান্দা মাফ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, জগতের মধ্যে চলাফেরা করলে প্রত্যেকের কাছে একটা করে বাবা হক আছে, আছে না নাই? প্রত্যেকের কাছে একটা করে হক আছে রে বাবা। যেমন সন্তানের কাছে বাপের হক আছে, বাপের কাছে সন্তানের হক আছে, স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, পাড়া প্রতিবেশীর কাছে হক আছে রে বাবা। ইমামের কাছে মুসল্লির হক আছে, মুসল্লির কাছে ইমামের হক আছে, মাস্টারের কাছে ছাত্রের হক আছে, ছাত্রের কাছে মাস্টারের হক আছে। প্রত্যেকটা বান্দার কাছে প্রত্যেকের যেমন সম্পর্ক আছে, তেমন ভাবে তার কাছে আপনার হক আছে। এই হকগুলো যদি সঠিকভাবে আমরা আদায় না করতে পারে, আমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, সালেহউদ্দিন নামে একজন যুবক ছিল। ওই যুবকের কাজ ছিল বন জঙ্গলে কাঠ কেটে নিয়ে এসে বাজারে গিয়ে আপনার বিক্রয় করে ওই কাঠটাকে বিক্রয় করে নিজের সংসার চালানো। আগের জামানা কিছু কিছু কাজ ছিল রে বাবা, যেই কাজগুলো এখন বর্তমানে হয় না, যেই কাজগুলো বর্তমানে কোনো মূল্য পাই না। আগের জামানা এক জায়গা থেকে অপর জায়গা চাদর নিয়ে গিয়ে বিক্রি করেছে, এখন ওই চাদর বাবা আগের মতো বিক্রি না, এক দেশ থেকে অপর দেশে যায় না, এখন নিজেদের দেশে দেশে বাবা চাদর তৈরি হয়। আগের জামানা আপনার কাঠ কেটে বাজারে বিক্রয় করেছে, ওই কাঠ এখন বাবা রান্নার জন্য বাজারে বিক্রয় হয় না, এখন বড় বড় গ্যাসের সিলিন্ডার বাবা বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। আগের জামানায় বাবারে কয়লা দিয়ে রান্না করা হয়ে যায়। এখনকার আমলে বৌমারাকে যদি কয়লা দেওয়া হয়, আপনার জীবন কয়লা করে দিবি। এখন যদি বৌমারাকে কয়লা দেওয়া হয়, তা আপনার জীবন কয়লা করে দিবে, কয়লায় রান্না আর হবে না। জগৎ বাবা আপডেট হয়েছে, এই জন্য আমার মা বোনেরা আপডেট হয়েছে। বাবা, যেটাই আপনাদেরকে বলার উদ্দেশ্য, সালেহউদ্দিন জঙ্গল থেকে কাঠ কেটে মাথায় করে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে কাঠগুলো রেখে দিয়েছে। এবার কাঠগুলো রেখে দেওয়ার পরে এবার বলে বিবি রে, অনেক খিদা আমাকে লেগেছে, আমাকে খাবার দাও। আমি খাবারটা খাওয়ার পরে আমি বাজারে যাব, আর বাজারে যাওয়ার পরে আমার এই কাঠগুলো বিক্রয় করব। দেরি যদি হয়ে যায় আমার কাঠ বিক্রয় হবে না, আর কাঠ যদি বিক্রয় না হয় আমি চাল ডাল কিনে বাড়ি নিয়ে আসতে পারবো না। অতএব বিবি আমাকে জলদি করে খাবার দাও, আমি জলদি করে খাবারটা খাইয়া আমি বাজারে যাব কাঠগুলা বিক্রি করার উদ্দেশ্যে। বিবি বাবা ঘর থেকে বাইর হইয়া আসা বলল, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার জন্য রান্না করি নাই। এখন স্বামী বলছে কেন রান্না করস নাই? জি,
অনেক স্বামী আছে খিদা লাগলে সহ্য করতে পারে না, রাগ উঠে যায়, প্রেশারও অনেকের আজ বেড়ে যায়, আছে না নাই? এটা বাবা হাসার কথা নাই, বাস্তব আছে। অনেক পুরুষ আছে ঠিক মতো খাবার যদি না পায়, খিদা যদি লাগে, প্রেশার বাবা হাই হয়ে যায়, অনেকের প্রেশার লো হয়ে যায়, অনেকের রাগ উঠে যায়, অনেকের মস্তিষ্ক খারাপ হয়ে যায়, শরীরটা বাবা ঘেমে যায়, শরীরটা বাবা ঝিনঝিন করে। এবার ওই সালেউদ্দিন বাবা ক্ষুধার্ত আছে, বিবি বলছে রান্না হয় না। এবার সালেউদ্দিন রেগে গিয়ে বলছে, বিবি রে কেন তুমি রান্না করো না, সারাদিন তুমি কি করতেছিলা? বিবি বলো, আজকে যদি তুমি জবাব না দিতে পারো, আজকে তোমার প্রতি জুলুম শুরু হবে। বিবি বলল, স্বামী গো আমি কেমন করে রান্না করব, কারণ আপনার মা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আপনার মা আমার সঙ্গে ঝামেলা করেছে, আপনার মা চাল দেয় না, এই জন্য আমি রান্না করতে পারি না। আজকে বাবা আমাদের মা বোনেরা বিবাহ করে বাড়িতে আসলে একদিন পরে বাবা তার হাতে দায়িত্ব চলে যায়। ঘর থেকে যখন প্রবেশ, আপনার শ্বশুর আপনার বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে প্রবেশ করে, অনেক পরিবার আছে শাশুড়ি মা দরওয়াজার কাছে আঁচল থেকে চাবি খুলে বৌমাকে মালিকানা দেয়। এখন দিচ্ছে কি দিচ্ছে না? কিন্তু বাবারে একটা সময় ছিল শাশুড়িরা বৌমাকে মালিকানা দিত না, শাশুড়িরা চালের হিসাব বৌমারাকে দিত না, শাশুড়ি চাল এনে দিত, বৌমারা রান্না করত, শাশুড়ি আলু ডাল দিত, বৌমারা রান্না করত। এইরকম একটা সময় ছিল। বর্তমানে এই সময় নাই রে বাবা, এখন সবাই মালিক, বৌমা শাশুড়িকে কিছু মনে করে না, শাশুড়ি বৌমাকে কিছু মনে করে না, কারণ এটা আমাদের ভুল, বৌমাদের ভুল নয়। কারণ শাশুড়ি আর বৌমা এরা একই সাথে এমন ভাবে চলে জানে তারা শাশুড়ি বৌমা নয়, তারা আসলে কলেজের বান্ধবী।